আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কন্ট্রাক্ট ফার্মিং অ্যান্ড ট্রেসিবিলিটি ম্যানেজমেন্ট সিস্টেমে একজন উপজেলা কৃষি অফিসার কিভাবে তার কার্যক্রমগুলো সম্পাদন করবে। প্রথমে আমরা লগইনে চলে যাই। আমি নাচলের উপজেলা কৃষি অফিসারের অ্যাকাউন্ট থেকে লগইন করছি। আমি লগইন করে ফেললাম। এখন আমার ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড থেকে এখানে এই সফটওয়্যারের যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রমেরই একটি ওভারভিউ দেখা যাবে। তো আমি যদি প্রথমে চলে আসি, প্রথমে এখানে আছে হচ্ছে ট্রেসিবিলিটির যেই পেন্ডিং ট্রেসিবিলিটিগুলো। এখানে হচ্ছে কৃষকদের কাছ থেকে যেই ট্রেসিবিলিটিগুলো রেগুলার বেসিসে আপলোড হবে, ওই ট্রেসিবিলিটিগুলো এখানে ওই উপজেলার কৃষি অফিসার দেখতে পাবেন। পেন্ডিং ট্রেসিবিলিটিতে ওই ট্রেসিবিলিটিগুলো এসে জমা হবে। তো প্রথমে আমি যদি ট্রেসিবিলিটির অংশটা দেখানো শুরু করি, ট্রেসিবিলিটিতে আমার এখানে একজন কৃষক তার কিছু ট্রেসিবিলিটি সাবমিট করেছেন। এখানে আমি ট্রেসিবিলিটি লিস্টটি দেখতে পাচ্ছি, টোটাল কতগুলো ট্রেসিবিলিটি আসছে, 9টা ট্রেসিবিলিটি আসছে। তো আমি যদি ট্রেসিবিলিটি কীভাবে অ্যাপ্রুভ করতে হবে সেটাতে চলে যাই। আমি যে কোনো একটা ট্রেসিবিলিটি সিলেক্ট করলাম, ভিউ ডিটেলসে চলে গেলাম। ভিউ ডিটেলসে গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ল্যান্ডটি, যে ল্যান্ডটিতে হচ্ছে ম্যাঙ্গো, ল্যাংড়া, ফজলি, আশ্বিনী এই আমগুলো চাষ হচ্ছে এবং সকল তথ্য দেওয়া আছে, ফার্মারের সকল তথ্য দেওয়া আছে। এগুলো দেখে আমি পেন্ডিং ট্রেসিবিলিটির যদি লিস্টে চলে যাই, এখানে দেখা যাচ্ছে কিন্তু 4 ধরনের যে আমাদের ক্যাটাগরিতে কৃষকরা তথ্য দেয়, ওই ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে। ক্যাটাগরির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে সে রিসেন্ট যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, যেগুলো পেন্ডিং অবস্থায় আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। সেগুলো দেখে এখানে ভেরিফাই এর যে অপশনটি আছে, এরপরে আছে হচ্ছে ডেট, কোন ডেটে সে কাজটি করেছে, ওয়ার্ক ডিটেলস, কী কাজ করেছে এবং ওই কাজের সময় SAAO উপস্থিত ছিলেন কিনা। তো এই তথ্যগুলো আমরা দেখে আমি হচ্ছে এখান থেকে ভেরিফাই দিয়ে দিব। ভেরিফাই দিলে আমার যদি কোনো কমেন্টস থাকে আমি এখানে দিতে পারি, অথবা যদি না থাকে আমি না দিয়ে চলে যেতে পারি। আবার এখানে হচ্ছে তারপর যদি আমি আসি ফার্ম ফার্টিলাইজার সিস্টেমে, এখানে কিন্তু ভেরিফাইয়ের যে অপশন, এখান থেকে আমি নো সিলেক্ট করলাম। নো সিলেক্ট করলে নট ভেরিফাইড আসবে। আমি 2 ধরনের ভেরিফাই এবং নট ভেরিফাই, যেটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হবে এবং সঠিক মনে হবে আমি সেটা সিলেক্ট করে আমি চাইলে এখানে কোনো একটি মেসেজ দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে ফার্মার নিজে দেখতে পাবে এবং সে হয়তোবা যদি ভুল করে থাকে সেই ভুলটা সঠিক তথ্যটা আপলোড করার পরবর্তীবার করতে পারবে। আমি এখানে লিখে দিচ্ছি। আমি একটা মেসেজ লিখে দিলাম। এরপর আমি ইরিগেশনের এখানে গেলাম, আমি হচ্ছে এটা ভেরিফাই করে দিচ্ছি, পরেরটিও আমি ভেরিফাই করে দিচ্ছি। আমার 4টা ট্যাবেরই সব তথ্যগুলো আমি ভেরিফাইড নট ভেরিফাইড আমি আমার আপডেটটি দিয়ে দিয়েছি। এখন আমি সাবমিট করে দেব। সাবমিট করে দিলে যেটা হবে, আমার এই কৃষকের কাছে যেই তথ্যগুলো সে সাবমিট করেছে সেগুলো আমার কিন্তু অ্যাপ্রুভড বা ভেরিফাই করা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আর দেখা যাচ্ছে যে আমি 9টি ছিল, আমি 4টি তথ্য ভেরিফাই করছি। সো এখানে 9টি থেকে এখন আর 5টি বাকি আছে। তো আমি এভাবে একে একে আমার ডেস্কে জমা হওয়া সকল তথ্যগুলো আমি ভেরিফাই করব এবং আমি হচ্ছে এগুলো ভেরিফাই অথবা নট ভেরিফাই করে আমি ফেরত পাঠাবো, যা কৃষক পরবর্তীতে দেখতে পারবে। এখন আমি দেখাবো ইউএও ডেস্ক থেকে কিভাবে ট্রেসিবিলিটি ট্রেসিবিলিটি কমপ্লিশনের যে অ্যাপ্লিকেশনটি সেটি অ্যাপ্রুভ করা যায়। তো ট্রেসিবিলিটি কমপ্লিশন অ্যাপ্রুভ করার জন্য প্রথমে ড্যাশবোর্ড থেকে দেখা যাবে যে ট্রেসিবিলিটি কমপ্লিশন যেই ড্যাশবোর্ড থেকে দেখা যাবে যে ট্রেসিবিলিটি কমপ্লিশনের যেই আবেদনটি সেটি
ড্যাশবোর্ডে যেই পেন্ডিং ট্রেসিবিলিটি কমপ্লিশন লিস্ট অপশনটি আছে সেখানে দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পেন্ডিং ট্রেসিবিলিটি কমপ্লিশন আবেদন জমা পড়েছে। সেটা আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাবো যে এই এখানে একটি লিস্ট দেখা যাচ্ছে যেখানে টেস্ট ফার্মার এবং ল্যান্ড ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে দেখে আমরা হচ্ছে ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ডিটেল ভিউটা, এখানে ফার্মারের সকল ইনফরমেশন, এগ্রিকালচার ল্যান্ডের সকল ইনফরমেশন এবং যে সাবমিটেড যে ট্রেসিবিলিটি ছিল, তিনি যে ট্রেসিবিলিটিগুলো সাবমিট করেছেন সেগুলো সব ডিটেলস দেখা যাচ্ছে। এখান থেকে ইউএও ডেস্ক থেকে একটি কমেন্ট দিয়ে হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অ্যাপ্রুভ করে দেওয়া হলে যেটা হবে, এই ট্রেসিবিলিটি যেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিশন যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছিল সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে ইউএও ডেস্ক থেকে একটি কন্ট্রাক্টের আবেদন বা একটি কন্ট্রাক্টের জন্য যে এক্সপোর্টার সাবমিট করেছেন সেই কন্ট্রাক্টের আবেদনটি কিভাবে অ্যাপ্রুভ করতে হবে ইউএও ডেস্ক থেকে। তো প্রথমত এখানে ইউএও ডেস্কে যখন ড্যাশবোর্ডটিতে চলে আসবো আমরা, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে পেন্ডিং একটি কন্ট্রাক্ট এখানে দেখা যাচ্ছে। তো আমরা কন্ট্রাক্ট বাটনে এই বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এই কন্ট্রাক্টটির সকল ইনফরমেশন দেখা যাচ্ছে এবং এটা প্রসেসিংয়ে আছে। এখানে ভিউ কন্ট্রাক্টে যদি আমরা চলে যাই, আমরা কন্ট্রাক্টের ফার্মারের তথ্য এবং ফার্মার ছবি সহ তথ্য দেখা যাচ্ছে এবং এক্সপোর্টারের তথ্যও দেখা যাচ্ছে এবং তার ট্রেড লাইসেন্সও আমরা চাইলে দেখে নিতে পারবো। ল্যান্ডের ইনফরমেশনে দেখা যাচ্ছে। এখান থেকে একটা কমেন্টস দিয়ে চাইলে রিজেক্ট অথবা অ্যাপ্রুভ করে দেওয়া যাবে। আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে আমার এই কন্ট্রাক্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি যদি আমার ড্যাশবোর্ডে ফেরত যাই, আমি যে কোনো ইয়েতে আমি এখানে হচ্ছে ট্রেসিবিলিটি যে ট্রেসিবিলিটি সার্টিফিকেটও আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবো। তো ট্রেসিবিলিটি সার্টিফিকেট অ্যাপ্রুভ করতে হলে আমাকে ড্যাশবোর্ডে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে পেন্ডিং যে ট্রেসিবিলিটি সার্টিফিকেটের অপশনটি আছে, এটাতে একটি সার্টিফিকেট জমা হয়ে আছে যেটা পেন্ডিং আছে এবং একটি ইস্যুড আছে। তো পেন্ডিং যে সার্টিফিকেটটি আছে আমি সেটাতে যদি চলে যাই, আমি দেখতে পারবো যে সার্টিফিকেটটি আমার শুধুমাত্র পেন্ডিং রয়েছে শুধু সেটাই দেখাচ্ছে। এখান থেকে আমি চাইলে আমি ভেতরে যে ডিটেলস বাটন আছে এই ডিটেলস বাটনে ক্লিক করে আমি সকল রিলেটেড তথ্য দেখতে পারবো, কন্ট্রাক্টের ইনফরমেশন দেখতে পারবো, ফার্মারের ল্যান্ড এর তথ্য দেখতে পারবো, এক্সপোর্টারের ইনফরমেশনও দেখতে পারবো এবং ট্রেসিবিলিটির তথ্য তো দেখতে পারবোই। সেখান থেকে দেখে আমি চাইলে আমার ইচ্ছা মতো আমি এখানে কিছু কমেন্টস দিতে পারবো, যেগুলো হচ্ছে আমার এই ট্রেসিবিলিটি সার্টিফিকেট রিলেটেড আমি যদি কোনো কমেন্টস করা থাকে সেটা আমি এখানে লিখে দিতে পারবো। লিখে দেওয়ার পর আমি এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলে আমি দেখতে পারবো যে এই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং আমি যদি আবার ড্যাশবোর্ডে ফেরত যাই, আমি দেখতে পারবো যে আমার যে ইস্যুড ট্রেসিবিলিটি সার্টিফিকেট আছে সেখানে দুইটা জমা হয়েছে। আমি চাইলে এখান থেকে কিন্তু যেই সার্টিফিকেটটা মাত্র আমি অ্যাপ্রুভ করলাম এটা আমি সার্টিফিকেটটি ডাউনলোড করেও এখান থেকে দেখে নিতে পারবো যে সার্টিফিকেটটি ঠিকমতো জেনারেট হয়েছে কিনা। এভাবে হচ্ছে আমি ট্রেসিবিলিটি সার্টিফিকেট অ্যাপ্রুভ করার কাজটি করব।